আপনারা সবাই অবগত আছেন আমাদের 5ই আগস্ট আমরা যে গণঅভ্যুত্থান আমাদের হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 মাস আজকে শুরু হয়েছে। এই 1 মাস আমরা চেষ্টা করেছি সংস্কার কিভাবে করা যায়, রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন আমাদের আন্দোলন কিন্তু যায়নি। এই যে ভারতীয় সাম্রাজ্যবাদী, এই যে বেশিবাদী সাম্রাজ্যবাদী, এই আন্দোলনের বিরুদ্ধে আমরা সবসময় মাঠে আছি। এই 6 মার্চ এটা তার প্রমাণ। আপনারা সবাই জানেন যে 3 তারিখ আগস্ট মাসের 3 তারিখ জিলের স্কুলের এই আন্দোলন থেকেই মূলত 1 দফার আন্দোলনের মধ্যে এক হই। এই 1 দফার পিছনে যদি জিলের স্কুলের আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী এভাবে না ছড়িয়ে যেত, আমরা হয়তো 1 দফার দিকে যেতে পারতাম না। একদিকে যখন ঢাকায় সবাইকে বলছিল আপনারা আলোচনার টেবিলে আসেন, আরেকদিকে কুমিল্লায় আমাদের উপরে হামলা করে। ওই হামলার পেছনেই আমরা মনে করছি না এই বেশিরভাগকে আর সংসদে থাকতে দেওয়া যাবে না। তখন থেকে কি 1 দফার একটা আন্দোলন আছে। এই 1 দফা থেকেই আমরা 5 তারিখে গণঅভ্যুত্থান করি এবং আজকে এই 5 তারিখের মধ্যে দিয়ে 1 মাস পূর্ণ হয়। 6 মার্চে আমরা আমাদের যে রক্তের যে দাম, আমরা অবশ্যই রক্তের দাম দিতে পারবো না, কিন্তু তাদেরকে যে স্মরণ করার বিষয় সবসময় আমাদের যে তরুণ প্রজন্ম, আগামী প্রজন্ম তাদের স্মরণ করবে। এই যে আমাদের ভাইয়ের রক্ত ঝরেছে, আমি সবসময় বলি যে আমরা যে এখন দাঁড়িয়ে আছি, এই দাঁড়ানোর পিছনে কত কত রক্ত এই জায়গার মধ্যে আছে। আমরা কি আসলে তাদেরকে ঠিক করে স্মরণ করতে পেরেছি? আমরা কি এখনো তাদের পরিবারকে ঠিকভাবে সান্ত্বনা দিতে পেরেছি? আমাদের দায়িত্ব থাকবে এই শহীদ পরিবারগুলোকে ঠিকভাবে যত্ন নেওয়া, তাদের সাথে তাদের সন্তানের মতো আচরণ করা। আমরা আজকের এই জায়গা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের শহীদ ভাইদের সকল ধরনের খোঁজখবর আমরা হচ্ছে নিশ্চিত করবো। তাদের যেটুকু সাপোর্ট প্রয়োজন আমরা ইনশাআল্লাহ ছাত্র ভাইয়েরা সবসময় তাদেরকে পাশে থাকবো। আর ভারতের যে আগ্রাসন, এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র জনতা সবসময় মাঠে থাকবে। আপনারা জানেন আগামীকাল আমাদের আরেকটা প্রোগ্রাম আছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা কালকে 3টায় টাউন হলে একত্রিত হব। আমাদের লং মার্চ থাকবে যতদিন পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়াগুলো ভারতের আগ্রাসনকে ঠিকভাবে ফুটিয়ে না তুলবে, ততদিন আমরা মাঠে আছি। আমাদের যে রক্ত সংস্কার, রাষ্ট্র সংস্কার যতদিন মতো না হবে আমরা হচ্ছে মাঠে থাকবো ইনশাআল্লাহ। এই ছাত্র জনতা কোন ধরনের অছাত্রকে এই আন্দোলনের পক্ষ দিবে না। ছাত্র জনতার আন্দোলন ছাত্ররা থাকবে, অছাত্ররা ছাত্রলীগের মতো ব্যবহার করবে, এই ছাত্র জনতা হচ্ছে মেনে নিবে না। বাংলাদেশের আনাচে কানাচে ছাত্র আন্দোলনের নাম দিয়ে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এই ছাত্র জনতা তাদেরকে রুখে দিবে। সমন্বয় পরিচয় দিয়ে একদল অছাত্র গুন্ডারা এই দেশে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না। আমরা কুমিল্লা থেকে এটা ঘোষণা দিচ্ছি, কোন ধরনের অছাত্র আমাদের ছাত্র আন্দোলনের অংশ না। যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিল তারা কখনোই ছাত্রলীগের মতো আচরণ করতে পারে না। আমরা গত 1 মাসে দেখেছি অনেকেই চাঁদাবাজির পক্ষে, অনেকেই হচ্ছে কি ভাঙচুরের পক্ষে, অনেকেই তাদের যে লোক লালসা এটার পক্ষে, ক্ষমতার পক্ষে যারা এগুলা করতেছে তারা আমাদের আন্দোলনের পক্ষে ছিল না। তারা মূলত তাদের ক্ষমতা বাস্তবায়নের জন্য আন্দোলনে ছিল। আমরা বলে দিতে চাই, ছাত্র জনতার আন্দোলনে থাকতে হলে অবশ্যই তাকে ছাত্রের মতো ব্যবহার করতে হবে, তাকে প্রতিষ্ঠানের পরিচয় আমাদের সাথে অংশ হয়ে থাকতে হবে। কুমিল্লা থেকে যে আন্দোলন শুরু হয়েছে, ইনশাল্লাহ কুমিল্লা এই আন্দোলনের অংশ হয়ে যতদিন ভারতীয় সাম্রাজ্যবাদ, যতদিন বেশিবাদ, যতদিন হাসিনার বিরুদ্ধে আমরা হচ্ছে কি সোচ্চার হতে না পারবো, ততদিন কুমিল্লা মাঠে থাকবে। হাসিনাকে ধরে এনে যতদিন বিচার নিশ্চিত করা না হবে, ততদিন হচ্ছে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে এই জিলে স্কুল থেকে যেহেতু আন্দোলন শুরু হয়েছে, জিলে স্কুলের ছাত্র জনতার পক্ষ হয়ে আমি হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছি। সাংবাদিক ভাইরা, আপনারা যারা এখানে আসবেন, আপনারা যারা 3 তারিখে ছিলেন, আপনারা জানেন আমরা এই 3 তারিখে এখানে